আজ আমি বেতাল এবং চন্দ্রগুপ্তের সপ্তম গল্পটি পড়ে শোনাব। এগুলো সবই শিক্ষামূলক গল্প। যদি কারোর ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদি কোনো প্রশ্ন থাকে তাও আপনারা করতে পারেন। গল্প শুরু করি আজকে, তারপরে আবার দু চার কথা বলবো। আর প্রত্যেক দিনই আমি যখনই গল্প বলবো গল্পের শেষে কিন্তু প্রশ্ন আছে, তার উত্তরও দেওয়া আছে। এগুলো মন দিয়ে শুনবেন, অনেক কাজে লেগে যাবে পরে। চম্পানগরে চন্দ্রাপীড় নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সুলোচনা, আর তার এক মেয়ে ছিল, তার নাম ত্রিভুবন সুন্দরী। মেয়ের যখন বিয়ের বয়স হলো, উপযুক্ত সময় হলো বিয়ের, তখন কোন পাত্রের সঙ্গে বিয়ে দেবেন রাজা ব্যস্ত হয়ে পড়লেন। আর ত্রিভুবন সুন্দরী সুন্দরী শুধু ছিলেন তা নয়, তিনি সর্বগুণের অধিকারী ছিলেন। তার এই গুণের এবং রূপের কথা সারা দেশময় ছড়িয়ে পড়েছিল। এবং তখনকার দিনে তাকে বিয়ে করার জন্যে দেশের সমস্ত রাজারা তাদের বড় বড় শিল্পী দিয়ে নিজেদের ছবি এঁকে সেই রাজার কাছে প্রস্তাব পাঠালো। কিন্তু রাজা বা রাজার মেয়ের একজনকেও পছন্দ হলো না। রাজা চন্দ্রাপীড় তখন অন্য উপায় না দেখে মেয়ের স্বয়ংবর সভার আদেশ দিলেন। কিন্তু মেয়ে তাতে অমত প্রকাশ করলো, বাবাকে বলল ওসবের কোনো প্রয়োজন নেই। বিদ্যা, বুদ্ধি, শক্তি, এই তিনটি মহৎ গুণের অধিকারী যিনি হবেন তাকেই তিনি বিয়ে করবেন। কিছুদিন পর, এই কথা বলার কিছুদিন পরে, বহু দূর দেশ থেকে চারজন যুবক রাজপ্রাসাদে উপস্থিত হলো। রাজা তাদের নিজ নিজ গুণের পরিচয় জিজ্ঞাসা করলো। একজন বলল, মহারাজ, ছোটবেলা থেকে আমি বহু যত্ন ও পরিশ্রমে নানা বিদ্যায় পারদর্শী হয়ে আছি আমি। তাছাড়া একটি বিশেষ গুণ আমার কিন্তু আছে, যার সাহায্যে প্রতিদিন আমি একখানি কারুকার্য করা কাপড় বুনে 5টি রত্নের বদলে সেই কাপড় বিক্রি করে একটা ব্রাহ্মণকে দিই, একটা দিই দেবতাকে, আমি একটা নিজে রাখি, আর একটি যত্ন করে রেখে দিই। আমার সঙ্গে যার বিয়ে হবে সেই ভাবী স্ত্রীর জন্য রেখে দেওয়া হয়, আর শেষ খরচ করে আমার বেশ ভালোভাবেই চলে যায়। তাহলে বোঝা গেল 5টি রত্ন, একটা কাপড় বুনে 5টা রত্ন সে পেত সেই কাপড়টি বিক্রি করে। 5টা 5 রকম ভাবে সে খরচা করত। দ্বিতীয় জন বলল, আমি সমস্ত পশু পাখিদের ভাষা জানি, আমার মতো শক্তিশালী পুরুষ পৃথিবীতে দ্বিতীয় জন নেই। তৃতীয় জন বলল, আমার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর একজনও নেই। চতুর্থ জন অর্থাৎ শেষ জন বলল, আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আর আরেকটি বিশেষ গুণ আছে আমার। শুধু শাস্ত্রজ্ঞতে জ্ঞান আছে বা শাস্ত্রজ্ঞ নই, আমার আরেকটি বিশেষ গুণ আছে, আমি শব্দভেদী বাণ মারতে পারি। এমন গুণের অধিকারী আর কাউকে পাবেন না। চারজনের কথা শুনে রাজা চন্দ্রাপীড় খুব অবাক হয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, চারজনই তো মেয়ের উপযুক্ত,
কিন্তু এদের মধ্যে সেই একজন কাকে নির্বাচন করি যার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যায়। অবশেষে রাজা কিছু ঠিকঠাক করতে না পেরে ত্রিভুবন সুন্দরীর কাছে গিয়ে চারজন পাত্রের কথা খোলাখুলি বলে দিল মেয়েকে। বাবা, সব শুনে রাজকুমারী কি করলো, মাথা নিচু করে ফেললো লজ্জায়, কোনো জবাব দিল না, জবাব দিতে পারল না। কিন্তু বেতাল কিন্তু রাজাকে প্রশ্ন করেছিল, মন দিয়ে শুনবে। রাজা কিন্তু এই বেতাল চন্দ্রগুপ্তকে কিন্তু প্রশ্ন করতে ছাড়েননি। তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন, বলো তো মহারাজ, তোমাকে যুক্তি দিয়ে কিন্তু বলতে হবে যে ত্রিভুবন সুন্দরীর জন্য কোন পাত্রটা যোগ্য এবং স্বামী হতে পারে, কোন পাত্র এই চারটে পাত্রের মধ্যে। রাজা বললেন, বিক্রমাদিত্য রাজা, যে কাপড় তৈরি করে বিক্রি করে সে জাতে শূদ্র, যে পশু পাখির ভাষা শিখেছে সে জাতে হচ্ছে বৈশ্য, যে শাস্ত্রজ্ঞ হয়েছে সে জাতে ব্রাহ্মণ, কিন্তু যে শব্দভেদী বাণ মারতে শিখেছে সে রাজার স্বজাতীয় অর্থাৎ ক্ষত্রিয়। শাস্ত্র এবং যুক্তি দিয়ে বিচার করলে এই পাত্রই রাজার উপযুক্ত। রাজার অর্থাৎ বিক্রমাদিত্যের এই যথাযথ উত্তর শুনে বেতাল তার কাঁধ থেকে আবার উড়ে গিয়ে শিরীষ গাছে ঝুলে পড়ল। তো বন্ধুরা, আমি কিন্তু এই গল্পগুলো তোমাদের একান্ত শোনাচ্ছি, এরপরে কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাইব, এবং যে দিতে পারবে তার জন্যে আমি গিফট করব আমার নিজের পার্সোনাল থেকে। এবং সেখানে একটা গোল থাকবে, সেই গোলটা তোমাকে পার করতে হবে। তোমাদের জন্য সব জানতে পারবে তোমরা, আরো শুধু এইটুকুনি জেনে রাখো। আজ সপ্তম গল্প শোনালাম।